ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটি একটি অ্যাডভান্স লেভেলের হ্যাকিং নিয়ে করা হয়েছে। তাই আমার কথার ভুল ত্রুটি না ধরে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। সিএসআরএফ এর অর্থ হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। ফরজারি মানে জালিয়াতি, রিকোয়েস্ট মানে তো আমরা বুঝি রিকোয়েস্ট, তাহলে জালিয়াতি রিকোয়েস্ট। জালিয়াতি রিকোয়েস্টে কী রকমের জালিয়াতি রিকোয়েস্ট? আমি আপনাকে দিয়ে একটা রিকোয়েস্ট করাবো, কিন্তু আপনি জানবেন না আপনি আমার জন্য রিকোয়েস্ট করছেন। এটা হচ্ছে একটা জালিয়াতি রিকোয়েস্ট। অর্থাৎ ইউজার একটা রিকোয়েস্ট করবে অরিজিনাল ওয়েবসাইটে, অরিজিনাল ওয়েবসাইটের সার্ভারে একটা রিকোয়েস্ট করবে ইউজার হ্যাকারের হয়ে, কিন্তু হ্যাকার এই ইউজারকে দিয়ে রিকোয়েস্টটা করাবে। ইউজার কিন্তু জানবে না যে আমাকে দিয়ে অরিজিনাল ওয়েবসাইটে কী রিকোয়েস্ট করাইলো হ্যাকার। বিষয়টা এরকম। এখানে দেখেন দুটো ওয়েবসাইট, একটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট, একটা হচ্ছে ফেক ওয়েবসাইট। ফেক ওয়েবসাইটটা অ্যাটাকারের বানানো ওয়েবসাইট, আর অরিজিনাল ওয়েবসাইটটা তো অরিজিনাল ওয়েবসাইট। এই অরিজিনাল ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় একজন অ্যাটাকার তার তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করলো। অর্থাৎ এই সিএসআরএফ ভালনারেবিলিটি মূলত হয়ে থাকে কিন্তু ফর্ম ফিল আপের এরিয়াতে। যেখানে ফর্ম ফিল আপের জায়গা আছে সেই জায়গায় কিন্তু সিএসআরএফ ভালনারেবিলিটি থাকার সম্ভাবনা আছে। এখন অ্যাটাকার অরিজিনাল ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় আছে, এই লগ ইন করা অবস্থায় থাকাকালীন সে অ্যাটাকার নিজের তথ্য দিয়ে একটা ফর্ম ফিল আপ করলো। ফর্ম ফিল আপ করার পরে সে ফর্মটা সাবমিট বাটনে সাবমিট করলো। সাবমিট করার পরে কি হবে? এই ফর্মটা যখন সাবমিট করলো, ঠিক সার্ভারে যাওয়ার আগে এই রিকোয়েস্টটাকে অ্যাটাকার তার ডিভাইসে বর্ডশুটে ক্যাপচার করবে। আরেকবার বলি, অ্যাটাকার অরিজিনাল ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় থাকবে, সেইখানে একটি ফর্ম ফিল আপ করার পরে যখন সাবমিট বাটনে ক্লিক করবে, এই রিকোয়েস্ট যখন সার্ভারে যাবে, সার্ভারে যাওয়ার আগেই মাঝপথে বর্ডশুট দিয়ে সে ক্যাপচার করবে এই ফর্মটাকে। ক্যাপচার করার পর সেই তথ্যগুলোকে হাইড করবে। হাইড করে দেওয়ার পরে শুধুমাত্র সাবমিট বাটনটাকে শো করবে। তথ্যগুলোকে হাইড করে দিয়ে সাবমিট বাটনটাকে শো করানোর পরে এই তথ্য দিয়ে সে একটা ফেক ওয়েবসাইট তৈরি করবে, বা একটা ফেক লিঙ্ক তৈরি করবে, বা একটা ফেক ইউআরএল তৈরি করবে। এই ফেক ইউআরএলটা সে ইউজারের কাছে পাঠাবে। অ্যাটাকার তার তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলো, ববশুটে ক্যাপচার করলো, তথ্যগুলোকে হাইড করে দিল, শুধুমাত্র সাবমিট বাটনটাকে শো রাখলো। এই তথ্যগুলো দিয়ে একটা ফেক ওয়েবসাইট তৈরি করলো। এই ওয়েবসাইটের লিঙ্কটা ইউজারের কাছে পাঠাইলো। ইউজার ওই লিঙ্কে ক্লিক করলো। ক্লিক করার পরে অ্যাটাকারের পূরণকৃত ফর্মটা ইউজারের সেশন আইডি, পিএইচপি সেশন আইডি সহ তার সেশন আইডির পরিচয় নিয়ে অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে জমা হলো। অর্থাৎ আমরা জানি একজন ইউজার যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় থাকে, তখন ওই ওয়েবসাইটের সার্ভার থেকে একটা আইডি দেওয়া হয় ইউজারকে, যেটাকে পিএইচপি সেশন আইডি বলা হয়। এই সেশন আইডি ইউজারের কুকির মধ্যে থাকে। আচ্ছা, ইউজারের কুকির মধ্যে থাকে এই সেশন আইডি। এই সেশন আইডি কি কাজে লাগে? এই ইউজার যখন অরিজিনাল ওয়েবসাইটের সাথে কোনো তথ্যের আদান প্রদান করে, কোনো রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট পাঠাইলে সেই রিকোয়েস্টের সাথে ইউজারের সেশন আইডিটা কিন্তু যুক্ত হয়ে যায়। এই যে এখানে পিএইচপি সেশন আইডি, এটা কিন্তু ইউজারের সেশন আইডি। কেন ইউজারের সেশন আইডিটা এখানে গেল? কারণ এই ইউজার ফেক ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করছে। কখন ক্লিক করছে? ইউজার যখন এই ওয়েবসাইটের সাথে লগ ইন অবস্থায় আছে, ইউজার যখন এই ওয়েবসাইটের সাথে লগ ইন অবস্থায় আছে, তখন কিন্তু সে এই অরিজিনাল ওয়েবসাইটে লগ ইন অবস্থায় থাকাকালীন ফেক ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করছে। এই লিঙ্কটা কোথায় পাইল? এই লিঙ্কটা কিন্তু অ্যাটাকার পাঠাইছে ইউজারের কাছে। ইমেলের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, ফেসবুক কমেন্টের মাধ্যমে হোক, বা যে কোনোভাবেই হোক না কেন, এই ইউজারের কাছে লিঙ্কটা পাঠাইছে অ্যাটাকার। আচ্ছা, যখন অ্যাটাকার এই ইউজারের কাছে লিঙ্কটা পাঠাইছে, এই ইউজার অরিজিনাল ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় এখানে ক্লিক করছে সাবমিট বাটনে, তখনই কিন্তু অ্যাটাকারের তথ্য সহ পূরণকৃত ফর্মটা ইউজারের সেশন আইডিটাকে সঙ্গে নিয়ে অরিজিনাল ওয়েবসাইটের সার্ভারে গিয়ে কিন্তু ডাটাবেসে জমা হয়ে গেছে। এভাবে এই অ্যাটাকার যদি একাধিক ইউজারকে দিয়ে তার লিঙ্কে ক্লিক করাতে পারে, তাহলে একাধিকবার এই অ্যাটাকারের পূরণকৃত ফর্মটা অরিজিনাল ওয়েবসাইটের সার্ভারের ডাটাবেসে গিয়ে জমা হবে। তাহলে হবে কি? ওই অরিজিনাল ওয়েবসাইটের সার্ভারের ডাটাবেসে
অ্যাটাকারের একাধিক পূরণকৃত ফর্ম জমা পড়ে যাবে। তাহলে এটা কি অরিজিনাল ওয়েবসাইটের একটা ভালনারেবিলিটি না? এটা বড় ধরনের একটা ভালনারেবিলিটি। আশা করি আমরা তথ্যটা বুঝতে পারছি, অর্থাৎ থিওরিটা বুঝতে পারছি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে অ্যাটাকাররা আসলে কিভাবে এই সিএসআরএফ অ্যাটাকটা করে। আসুন আমরা দেখব এখন। তো এই ক্ষেত্রে আমি আমার কালি লিনাক্সে গিয়ে কিন্তু এই অ্যাটাকটা করব না, আমি উইন্ডোজেই করব। কেন করব? কারণ কালি লিনাক্সের মধ্যে যে আমার ববশুটটা নেওয়া আছে সেটা কমিউনিটি এডিশনের ববশুট। কমিউনিটি এডিশনের ববশুট দিয়ে সিএসআরএফ অ্যাটাক করা যায় না। সিএসআরএফ অ্যাটাক করার জন্য প্রফেশনাল ববশুটের দরকার হয়, আর এই প্রফেশনাল ববশুটটা নেওয়া আছে আমার উইন্ডোজে। চলেন আমরা এখন একটু প্রফেশনাল ববশুটটা অন করি। ববশুট প্রো, কারণ ববশুট প্রফেশনালে সিএসআরএফ পিওসি তৈরি করার অপশনটা আছে, যেটা ববশুট কমিউনিটি এডিশনে নেই। আচ্ছা, এই ববশুট প্রফেশনালটা অন হইল, এটাকে আমরা এক সাইডে নিই। এখন আমরা উইন্ডোজের ফায়ারফক্সটাকে অন করি। ফায়ারফক্সকে আমি এক সাইডে নিলাম, ববশুট প্রফেশনালকে আমি, এক্ষেত্রে আমি ফায়ারফক্সটাকে নিছি এক পাশে, ববশুটকে নিছি আরেক পাশে। ফায়ারফক্স থেকে আমি রিকোয়েস্ট পাঠাবো, ববশুটে ক্যাপচার করব, ক্যাপচার করার পরে আমি সিএসআরএফ পিওসি তৈরি করব। সেই সিএসআরএফ পিওসির লিঙ্কটাকে আমি ইউজারের কাছে পাঠালে ইউজার লিঙ্কটাকে ক্লিক করার সাথে সাথে কী হয় সেই বিষয়টা দেখার চেষ্টা করব। আমরা তার জন্য একটা ওয়েবসাইটে যাই, কোন ওয়েবসাইটে যাব, এটাতে যাই, testfire.net। এখানে ফর্ম ফিল আপের একটা জায়গা আছে, কোথায় যেন জায়গাটা, কন্ট্যাক্ট আস। এখানে অনলাইন ফর্ম একটা আছে। আচ্ছা, তার আগে প্রক্সিটা আমি অফ করা আছে, এখানে প্রক্সিটা ববশুট অন করা আছে। ওকে, ঠিক আছে। এবার আসেন, অ্যাটাকার হিসেবে আমি আমার তথ্য ফিল আপ করতেছি। অ্যাটাকার হিসেবে আমি আমার তথ্য ফিল আপ করলাম, এটাকে আমি এখন ক্যাপচার করব। ইন্টারসেপ্ট অন করে দিই। ইন্টারসেপ্ট অন করা হয়েছে, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখানে চলে আসছে, এটাকে আমি সেন্ড টু রিপিটারে পাঠালাম। সেন্ড টু রিপিটারে যাব, সেন্ড টু রিপিটারে গিয়ে সেন্ড করব 200 ওকে। 200 ওকে, এটাকে এখন আমি পিওসি তৈরি করব। এঙ্গেজমেন্ট টুলে গিয়ে জেনারেট সিএসআরএফ পিওসিটা তৈরি করলাম। তৈরি করার পরে এখানে দেখেন টেস্ট ইন ব্রাউজার। আমি যদি এটা টেস্ট করতে চাই ব্রাউজারে পিওসিটা আমার ঠিকমতো তৈরি হলো কিনা, তাহলে এখানে টেস্ট ইন ব্রাউজারে ক্লিক করার পরে একটা লিঙ্ক আসবে, লিঙ্কটাকে আমি কপি করব। কপি করার পরে এখানে একটা জিনিস দেখাই, আমি টেস্ট করার আগে নেম দেওয়া আছে। নেমে আমি কি দিছি, নেমে আমি যা দিছি তাই কিন্তু এখানে নেমের ক্ষেত্রে আছে। এই যে নেমের ক্ষেত্রে দেখেন, এই যে এই জায়গাটাতে SFDGDT, এখানে SFDGDT, কিন্তু নেমের জায়গায় আমি নেম দিছি, টাইপের জায়গায় কিন্তু ইনপুট টাইপের জায়গায় কিন্তু হাইডেন আছে, আছে না? ইনপুট টাইপের জায়গায় হাইডেন আছে। ইমেলটা যে আমি দিছি, ইমেলের জায়গাটাতেও কিন্তু হাইডেন আছে। আচ্ছা, সাবজেক্ট যেটা দিছি, সাবজেক্টের জায়গাটাতেও কিন্তু হাইডেন আছে।
আচ্ছা, সাবমিট বাটন যেটা, সাবমিটের ক্ষেত্রে কিন্তু হাইড করা নাই। টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট, রিকোয়েস্ট। আচ্ছা, এবার আসেন, যেহেতু আমার এই তথ্যগুলো হাইড করা আছে, এই তথ্যগুলো কিন্তু দেখতে পাবে না সাধারণ ইউজার। এখানে আমি লিঙ্কটাকে যখন কপি করলাম, এই কপি করা লিঙ্কটার মধ্যে তথ্যগুলো কিন্তু হাইড করা আছে, শুধুমাত্র সাবমিট বাটনটা দেখতে পাবে। আসলে তাই কিনা এখন আমরা ফায়ারফক্সে যাই, অন্য একটা ট্যাবে যাই, যাওয়ার পরে এই ট্যাবে আমি আমার কপি করা লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট করার পরে ইন্টার বাটনে চাপ দিলাম, শুধুমাত্র সাবমিট রিকোয়েস্ট। কেন সাবমিট রিকোয়েস্ট দেখাচ্ছে? এই যে এখানে সাবমিট রিকোয়েস্ট লেখাটা আছে, আশা করি বুঝতে পারছেন। সাবমিট রিকোয়েস্ট যে লেখাটা আছে, এই লেখাটাই এখানে শো করতেছে। বাকি যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু এই সাবমিট রিকোয়েস্টের সাথে আছে, যেটা কিনা হাইড করা আছে, এই যে হাইডেন, সাধারণ ইউজার দেখতে পাবে না। তো সাধারণ ইউজারের কাছে আমি লিঙ্কটা পাঠাইলাম, সেই লিঙ্কে সে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে এখানে শুধুমাত্র সাবমিট রিকোয়েস্ট কি করা আছে, সাবমিট রিকোয়েস্ট বাটনটা সে দেখতে পাবে। আচ্ছা, সাবমিট রিকোয়েস্ট বাটনে যখন সে ক্লিক করবে, আচ্ছা তার আগে আমরা এখন এখন এখানে আসি, আগের ট্যাবটাতে আসি, প্রক্সিতে যাই, ফরওয়ার্ড করি। এখন যদি রিকোয়েস্টটা সাবমিট হয়ে যায়, তাহলে এরকম থ্যাংক ইউ মেসেজ একটা আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ মেসেজ একটা আসবে। তো এখন সাধারণ ইউজার যখন সাবমিট রিকোয়েস্ট বাটনটা দেখতে পাবে, এখানে ক্লিক করার সাথে সাথে কি হবে, সে একটা থ্যাংক ইউ মেসেজ পাবে। কেন পাচ্ছে না? কারণ আমরা ইন্টারসেপ্টটা এখানে অফ করি নাই, অফ করলাম, এখন থ্যাংক ইউ মেসেজটা সে পাইল। আচ্ছা, থ্যাংক ইউ মেসেজটা পাইল কেন? কারণ তার রিকোয়েস্টের তথ্যটা অরিজিনাল ওয়েবসাইটে ডাটাবেজে গিয়ে কিন্তু জমা হয়ে গেল। এভাবে একজন অ্যাটাকার সাধারণ ইউজারকে দিয়ে তার পূরণকৃত তথ্যের ফর্মটাকে বারবার সাবমিট করাতে পারবে ওই সাধারণ ইউজারের সেশন আইডিকে ব্যবহার করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব। এখানে যেটা আমরা দেখলাম, রিপিটার, আচ্ছা এনগেজমেন্ট টুল, আরেকবার নিলাম আমি। এখানে টেস্ট ইন ব্রাউজার, টেস্ট করলাম ব্রাউজারে কি, কিন্তু আমি যদি এইচটিএমএলটাকে কপি করি, তাহলে দেখেন এখানে একটা মজার ঘটনা ঘটবে। এইচটিএমএলটাকে আমি কপি করলাম, ধরেন এইচটিএমএলটাকে আমার কপি করা হয়ে গেল, এটাকে আমি মিনিমাইজ করি। আচ্ছা, আমি মিনিমাইজ করি, সব মিনিমাইজ করে দিলাম, সব মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি যদি কোড এডিটরে যাই, আমি এক্ষেত্রে ভিজুয়াল কোড এডিটর ব্যবহার করতেছি। আমি এখন একটা এখানে সিএসআরএফ আছে একটা, আচ্ছা থাক, আমি একটা নিউ ফাইল নেই, নিউ ফাইল নিলাম, ফাইলটার নাম দিলাম csrf1.html। ডেস্কটপের সিএসআরএফ ফোল্ডারে গিয়ে csrf1 ফাইলটা তৈরি হবে। csrf1 html একটা কোড আমরা এখানে লিখব, তাই তো? তো এখানে আমি যে কোডটা কপি করছিলাম, সেই কপি করা কোডটাকে আমি এখানে পেস্ট করব। পেস্ট করলাম, পেস্ট করার পরে কি হলো, আমি যে তথ্যগুলো দিয়ে ফিল আপ করছিলাম সেই তথ্যগুলো তো আছে, সাবমিট বাটনটাও আছে, সাবমিট বাটনটা শো করবে। বাট এখানে আমি বডির মধ্যে ধরেন আমি আরেকটা কোড লিখে দিব h1 ট্যাগ দিয়ে। h1 ট্যাগ দিয়ে লিখে দিলাম, হেই
ইউ own 7,000. Please click on. আমরা এভাবে কোডটাকে এডিট করলাম। এডিট করার পরে এই কোডটাকে আমরা সেভ করি। সেভ করলাম। সেভ করার পরে আমরা ব্যাক করি, ডেস্কটপে CSRF ফোল্ডারে যাই, যাওয়ার পরে আমরা CSRF1 এখানে যদি ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি, হেই ইউ ওন $700, প্লিজ ক্লিক অন। তার মানে কি হচ্ছে, আমরা এখানে যে কোডটাকে নিয়ে আসে এডিট করলাম VS কোড এডিটরের মধ্যে, এই এডিট করা কোডটাকে আমরা যদি অন করি, অন করলে আমরা কি দেখতে পাচ্ছি, এই লেখাটা আমরা যেটা আমরা লিখলাম এখন সেই লেখাটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমি এখন এখানে ক্লিক করে অন করলাম, দেখতে পাচ্ছি। সাবমিটটাকে রিকোয়েস্ট করি, হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে গিয়ে যদি আমি রাইট ক্লিক করি, ওপেন উইথ ফায়ারফক্স, আমি যদি ফায়ারফক্সে গিয়ে এই ফাইলটা অন করি তাহলে কি হচ্ছে, ফায়ারফক্সে গিয়ে যখন অন করলাম তখন দেখাচ্ছে হেই ইউ ওন $700, প্লিজ ক্লিক অন। এখন যদি আমি সাবমিট রিকোয়েস্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই রিকোয়েস্টটা ক্লিক হবে। কি দেখাচ্ছে, দ্য প্রক্সি সার্ভার ইজ, আচ্ছা আমার এখানে ববশুটটা অন করা আছে, ববশুটটা অফ করে দিই। হ্যাঁ, ববশুটটা অফ হয়ে গেছে, আমি এটাকে ব্যাক করি। আচ্ছা, এখানে যদি এখন আমি সাবমিট রিকোয়েস্ট বাটনে ক্লিক করি, এখন কিন্তু এটা সেই সার্ভারে গিয়ে ডাটাবেসে জমা হয়ে গেল। তাহলে কি হলো, অ্যাটাকারের তথ্য দিয়ে পূরণ করা ফর্মটা ইউজারের কাছে যখন লিঙ্ক তৈরি করে পাঠানো হলো, ইউজার অরিজিনাল ফর্মে বা অরিজিনাল ওয়েবসাইটে লগ ইন থাকা অবস্থায় অ্যাটাকারের পাঠানো লিঙ্কে যখন ক্লিক করবে, ক্লিক করলে সেটা কিন্তু অরিজিনাল ওয়েবসাইটের সার্ভারে ডাটাবেসে গিয়ে জমা হয়ে যাবে। আমরা যদি এটাকে আবার এডিট করি, এডিট করে যদি তার একটা লিঙ্ক তৈরি করি তাহলে এডিট করা ফর্মটা তার কাছে গিয়ে শো করবে, ঠিক এভাবে শো করবে, হেই ইউ ওন 700, প্লিজ ক্লিক অন। সাবমিট বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে, থ্যাংক ইউ মেসেজটা শো করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।